হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট টপিক রিভার সিস্টেম, এটার নিয়ে টপ 100 কোশ্চেন আমি ডিসকাস করব। ঠিক আছে, তো এই 100টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এর সাথে আমি আরও এর সাইড ফ্যাক্টসগুলিও বলবো, সেগুলি থেকেও তোমরা কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে। সো টোটাল মোটামুটি 150টা কোশ্চেন কিন্তু হয়ে যাবে এটাতে। ঠিক আছে, তো এটা একটা কুইক রিভিশন, এটা তোমরা আশা করি সব জানো এখন। তো এটা কুইক রিভিশনটা দিলে তোমরা একটা অটোমেটিক তোমাদের একটা প্রিপারেশন লেভেলটা বুঝতে পারবে যে তোমরা কতটুকু পারো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে বলছি, আমি যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। ঠিক আছে, আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দিও। ঠিক আছে, তো শুরু করছি ভিডিওটা। ফার্স্ট হলো দি টপিক হলো কি রিভার সিস্টেম অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন হলো হুইচ রিভার সার্ভস দি লার্জেস্ট কাল্টিভেবল এরিয়া। তো লার্জেস্ট কাল্টিভেবল এরিয়া কোন নদীর, সেটা হলো গঙ্গা। ওকে, সেকেন্ড হলো হুইচ রিভার জয়েন্স গঙ্গা ফ্রম সাউথ সাইড। তো কোন নদীটা গঙ্গার দক্ষিণ দিক থেকে জয়েন হয়। ঠিক আছে, সেটা হলো সোন রিভার। ওকে, নেক্সট হলো কোয়েশ্চেন 3, হুইচ ইজ দ্য ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া। এটা তো তোমরা আশা করি সবাই পারো, গঙ্গা, গ্যাঞ্জেস আমরা ন্যাশনাল রিভার। ওকে, ইন্ডিয়া। ফোর্থ কোয়েশ্চেন হলো হুইচ রিভার ফ্লোজ ফ্রম ইন্ডিয়া টু পাকিস্তান। তো কোন নদী ইন্ডিয়া থেকে পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয়, সেটা হলো সতলুজ রিভার। ওকে, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর দিয়ে হয়। ওকে, নেক্সট হলো 5 নম্বর, ঘাগরা অ্যান্ড সোন আর দি ট্রিবিউটারি অফ গঙ্গা। কিসের ট্রিবিউটারি? গঙ্গা রিভারের। ওকে, নেক্সট হলো হুইচ রিভার ইজ কল্ড সোরো অফ বেঙ্গল। এই সোরো অফ বেঙ্গল, সোরো অফ বিহার, সোরো অফ ইন্ডিয়া, এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলি কিন্তু এক্সামে আসেই। ওকে, সোরো অফ বেঙ্গল কোন রিভারকে বলি? দামোদর। ওকে, 7 কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য শর্টেস্ট রিভার ইন ইন্ডিয়া। দেখো, আমরা লংগেস্ট রিভার জানি কি গঞ্জেস, মিন্স গঙ্গা, কিন্তু শর্টেস্ট রিভার হলো আরভারি রিভার। ঠিক আছে, সেটা হলো গুজরাট রাজস্থানের মধ্যে অবস্থিত, যেটা লেংথ হলো 45 কিলোমিটার। ওকে, আরভারি রিভার শর্টেস্ট রিভার ইন ইন্ডিয়া। নেক্সট হলো হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ পাকিস্তান। তো পাকিস্তানের সবচেয়ে লংগেস্ট রিভার কোনটা, সেটা হলো ইন্ডাস। ঠিক আছে, যেটা আমরা সিন্ধু নদী বলি। ওকে, নেক্সট হলো দি মুসি অ্যান্ড ভীমা আর দি ট্রিবিউটারিজ অফ। মুসি আর ভীমা এটা কার সহায়ক নদী বা ট্রিবিউটারি, সেটা হলো কৃষ্ণা রিভার। সাউথ ইন্ডিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কৃষ্ণা রিভার। ওকে, নেক্সট হলো দি অরিজিন অফ কৃষ্ণা রিভার। দেখো, এখন কিন্তু অরিজিন আসছে, তো অরিজিন অফ রিভার কিন্তু এক্সামে রিপিট হয় বারবার কোশ্চেন। ওকে, তো অরিজিন অফ কৃষ্ণা রিভার কি? মহাবালেশ্বর। ওকে, নেক্সট অরিজিন অফ গোদাবরী রিভার হলে নাসিক। ওকে, তো নাসিকের কোন জায়গা যদি বলে, সেটা হলো ত্রম্বকেশ্বর হিলস। ওকে, নেক্সট হলো অরিজিন অফ ইন্ডাস রিভার। ইন্ডাস রিভারের অরিজিন হলো লেক মানসারোভার। সেমভাবে দি অরিজিন অফ গঙ্গা রিভার, সেটা আশা করি সবাই জানো, গঙ্গোত্রী গ্লেসিয়ার, উত্তরাখণ্ড। ঠিক আছে, এখানে ইউকে কিন্তু আবার ইউনাইটেড কিংডম ভেবো না, এটা হলো উত্তরাখণ্ড। নেক্সট হলো 14, দি অরিজিন অফ যমুনা রিভার। তো যমুনা রিভারের অরিজিন কোনটা, সেটাও কিন্তু গঙ্গোত্রী গ্লেসিয়ার। ওকে, নেক্সট হলো 15 নম্বর, দি অরিজিন অফ ব্রহ্মপুত্র রিভার। এবার ব্রহ্মপুত্র রিভার কোথায়, সেটা হলো ছ্যামায়ংদুং। ওকে, ছ্যামায়ংদুং থেকে ব্রহ্মপুত্রের কিন্তু উৎপত্তি। 16 নম্বর, দি অরিজিন অফ ঝিলাম রিভার। ঝিলাম রিভারের অরিজিন কোথায়? ভেরিনাগ, কাশ্মীর। কাশ্মীরের ভেরিনাগ থেকে কিন্তু ঝিলাম রিভার উৎপত্তি। নেক্সট হলো দি অরিজিন অফ বেতওয়া রিভার। বেতওয়া রিভার কোথা থেকে? বিন্দিয়া রেঞ্জ। ঠিক আছে, বিন্দিয়া পর্বত রেঞ্জ থেকে বেতওয়া রিভার প্রবাহিত হয়। নেক্সট হলো দি অরিজিন অফ কাবেরী রিভার, খুব ইম্পর্টেন্ট। কাবেরী রিভার কোথা থেকে হয়? দি ব্রহ্মাগিরি হিলস। ঠিক আছে, এটা সাউথ ইন্ডিয়াতে পড়ে, ব্রহ্মাগিরি হিলস থেকে কাবেরী রিভার উৎপত্তি। ঠিক আছে, নেক্সট হলো দি অরিজিন অফ নর্মদা রিভার। নর্মদা রিভার কোথায়? অমরকন্টক হিলস। এটা না হলেও এখন অবধি 5 থেকে 6 বার এভরি ইয়ার এভরি এক্সামের মধ্যে কিন্তু এটা রিপিট হয়। নর্মদা রিভারের অরিজিনটা কোথায়? অমরকন্টক হিলস। কোন রাজ্যে যদি বলে, সেটা হলো মধ্যপ্রদেশ। ওকে, 20 নম্বর, দি অরিজিন অফ সতলুজ রিভার কোথা থেকে? মাউন্ট কৈলাস। মাউন্ট কৈলাস থেকে সতলুজ রিভার উৎপত্তি হয়। 21 নম্বর, দি অরিজিন অফ তাপ্তি রিভার। তাপ্তি রিভার কোথা থেকে? বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ।
কোথাকার? বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। ওকে, 22 নম্বর হলো হুইচ রিভার ইজ কল্ড দি সোরো অফ বিহার? তো এটার আনসার কী হবে? কোশি রিভার। ওকে, এর আগে আমরা কি পেয়েছিলাম? সোরো অফ বেঙ্গল, সেটা হলো দামোদর। সোরো অফ বিহার বললে কোশি। আচ্ছা, এটা সোরো বলো কেন? সোরো বলে কারণ প্রাচীনকালে কী হতো, যখন এই নদী কোশি বা দামোদর দিয়ে যখন বন্যা হতো, মিন্স ফ্লাড হতো, তখন কিন্তু রিভারের জল অনেক বেড়ে যেত। ঠিক আছে, তার জন্য তার যে পার্শ্ববর্তী এলাকাগুলি ছিল, নদীর আশেপাশের জায়গাগুলি, তার মধ্যে খুব জলের স্তর বেড়ে যেত, যার ফলে বন্যা হতো, আশেপাশে সব ক্ষতিগ্রস্ত হতো, কৃষিকাজ চাষ সব কিছু ব্যাঘাত হতো। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় সোরো অফ বিহার, আর ওটা দামোদরকে বলা হয় সোরো অফ বেঙ্গল। ঠিক আছে, মিন্স বিহারের দুঃখ বলা হয় কোশিকে, আর বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে এটা। ঠিক আছে, নেক্সট হলো হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার? তো ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সেটা হলো নর্মদা। তোমরা কিন্তু জানতে হবে যে ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলির মধ্যে কোনগুলি পড়ে। যেমন নর্মদা পড়ে, তাপ্তি পড়ে, পেরিয়ার পড়ে, সবরমতী পড়ে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? নর্মদা। ওকে, নেক্সট হলো 24 নম্বর হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? তো এটা আমি ফার্স্টেই বলেছিলাম, লংগেস্ট রিভার কোনটা আমাদের? সেটা হলো গঙ্গা। ঠিক আছে, নেক্সট হলো ব্রহ্মপুত্র রিভার এন্টার ইন্ডিয়া থ্রু। ব্রহ্মপুত্র রিভারটা ইন্ডিয়ার কোথা দিয়ে প্রবেশ করে? সেটা হলো অরুণাচল প্রদেশ দিয়ে। ঠিক আছে, এবার ব্রহ্মপুত্র রিলেটেড কিন্তু এই মিন্স কোন জায়গায় ব্রহ্মপুত্রের কী নাম, সেটা কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, সেইগুলি আমরা নিচে দেখব। ব্রহ্মপুত্র রিভার তাহলে কোথা থেকে প্রবেশ করে? অরুণাচল প্রদেশ দিয়ে, ফার্স্ট স্টেট টু এন্টার। ওকে, অরুণাচল প্রদেশ। 26 নম্বর ব্রহ্মপুত্র রিভার ইজ নোন অ্যাজ ড্যাশ ইন টিবেট অ্যান্ড ড্যাশ ইন বাংলাদেশ। তো ব্রহ্মপুত্র রিভারের তিবেতের মধ্যে কী নাম আর বাংলাদেশের মধ্যে কী নাম? তো টিবেতের মধ্যে নাম হলো সাংপো রিভার। ওকে, টিবেটের ব্রহ্মপুত্রের নাম হলো সাংপো, আর ইন বাংলাদেশ কি? যমুনা। ওকে, আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু যমুনা, আর এটা হলো যমুনা, বুঝলে? ওয়াই আর এটা হলো জে। ঠিক আছে, নেক্সট হলো দি রিভার ব্রহ্মপুত্র নোন বাই হোয়াট নেম ইন অরুণাচল প্রদেশ। এবার আসলো ইন্ডিয়ার মধ্যে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে তো ফার্স্ট প্রবেশ করে, তো যখন প্রবেশ করে তখন তার নামটা কি? সেটা হলো দিহাং। ওকে, দিহাং হলো ইন্ডিয়ার যখন প্রবেশ করে তার নাম। ওকে, 28 নম্বর দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অন হুইচ ডেট? তো কোন ডেটে হয়েছিল? 19 সেপ্টেম্বর 1960, 1960 সালে এই চুক্তিটা হয়েছিল, সিন্ধু জলচুক্তি যেটাকে বলে। কার কার মধ্যে হয়েছিল? এটাও কিন্তু আসে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ওকে, নেক্সট হলো দি অনলি পেরেনিয়াল রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখবে। পেরেনিয়াল রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু একটা পেনিনসুলা। ঠিক আছে, পেনিনসুলা মানে কি? পেনিনসুলা হলো যখন একটা ল্যান্ডমাস 3 দিক দিয়ে জল দিয়ে ঘেরা থাকবে, আর ওর একটা সাইড শুধু ল্যান্ডের সাথে কানেক্ট থাকবে, সেটাকে বলে পেনিনসুলা। ওকে, তো ইন্ডিয়া কিন্তু দেখবে লেফট সাইডে আছে আমাদের আরব সাগর, রাইট সাইডে আছে বঙ্গোপসাগর, আর সাউথ সাইডে কিন্তু ইন্ডিয়ান ওশান। ঠিক আছে, আর উপর দিকটা কিন্তু ল্যান্ড মাসের সাথে কানেক্টেড, সেজন্য ইন্ডিয়া হলো একটা পেনিনসুলা। তো এই পেরেনিয়াল রিভার অফ পেনিনসুলা কী হবে? কাবেরী। ঠিক আছে, নেক্সট হলো হুইচ রিভার ওয়াজ পুরুষনি ইন দ্য বেদিক পিরিয়ড? তো বেদিক পিরিয়ডে পুরুষনি নামে কোন নদীকে চেনা হতো? সেটা হলো রবি রিভার। ওকে, 31 নম্বর সর্দার সরোবর ড্যাম ইজ অন হুইচ রিভার? তো সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত? সেটা হলো নর্মদা। তো সর্দার নাম শুনলেই বোঝা যায় এটা যে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সর্দার বল্লভভাই প্যাটেল রিলেটেড কিছু হলেই কিন্তু গুজরাট। ঠিক আছে, যেমন স্ট্যাচু অফ ইউনিটি সব কিন্তু গুজরাটের মধ্যে। ঠিক আছে, সে সর্দার সরোবর ড্যাম কোথায়? নর্মদা রিভারটি। নেক্সট হলো কাবেরী ওয়াটার শেয়ারিং ইজ এ ডিসপিউট বিটুইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। কাবেরী জল বিতর্ক সেটা কোন দুইটা রাজ্যের মধ্যে হয় সবসময়? সেটা হলো তামিলনাড়ু এবং কর্ণাটক। কাবেরী নদী কিন্তু কর্ণাটক দিয়ে ফ্লো হয়ে তারপর তামিলনাড়ুতে প্রবেশ করে, আর তারপর লাস্টে বে অফ বেঙ্গল মিন্স আমাদের যে বঙ্গোপসাগর সেখানে কিন্তু জল ফেলে। ঠিক আছে, তো এটা কোন দুটার স্টেটের মধ্যে ডিসপিউট? সেটা হলো কাবেরী এবং তামিলনাড়ু। ওকে, নেক্সট হলো সুরাট ইজ সিচুয়েটেড অন দি বেসিস অফ হুইচ রিভার?
ঠিক আছে। তো রিভার ব্যাঙ্কের সামনে যে সিটিগুলি থাকে সেগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আবার, ঠিক আছে। রিভার সিস্টেম থেকে কোশ্চেন আসলে কিন্তু সেগুলি রিপিট হয়। ওকে, তো সুরাট কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো তাপ্তি রিভার। ওকে, 34 নাম্বার, হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশনাল ক্যানেল ইন ইন্ডিয়া। তো সবচেয়ে বড় ইরিগেশনাল ক্যানেল কোনটা, মিন্স বড় না, মিন্স সবচেয়ে লম্বা ক্যানেল কোনটা, সেটা হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। ওকে, এটা কিন্তু রাজস্থানের মধ্যে থেকে শুরু হয়, ঠিক আছে। তো রাজস্থানের কৃষিকাজের উন্নত করার জন্য এই ক্যানেলটা বানানো হয়েছিল, ইন্দিরা গান্ধী ক্যানেল। ওকে, 35 নম্বর, দি ফেমাস দ্বারকাধীশ টেম্পল অফ গুজরাট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। তো দ্বারকাধীশ টেম্পলটা যেটা নাকি গুজরাটে, এটা কোন নদীর ব্যাঙ্কে আছে, সেটা হলো গোমতী রিভার, ঠিক আছে। গোমতী রিভারের ব্যাঙ্কে দ্বারকাধীশ টেম্পল আছে। সেটা এরকমও আসতে পারে যে দ্বারকাধীশ টেম্পল কোন রাজ্যের মধ্যে অবস্থিত, সেটা হলো গুজরাট। ওকে, 36, ফোর্ট উইলিয়াম ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক। তো ফোর্ট উইলিয়াম কিন্তু এখানে ফোর্ট উইলিয়াম কলেজ, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজটা আমাদের কোথায়, কোন নদীর ব্যাঙ্কের সামনে অবস্থিত, সেটা হলো হুগলি। ফোর্ট উইলিয়াম কলেজটা কোন জায়গায়, কলকাতার মধ্যে। ওকে, কলকাতার নদী হলেই কিন্তু মেন রিভার হলো হুগলি, ঠিক আছে। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেনই সেম যেটা আমি এখন বললাম, কলকাতা ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ হুগলি রিভার, ঠিক আছে। হুগলি নদীর তীরে কিন্তু কলকাতা অবস্থিত। সেম কোশ্চেন, বারাণসী ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো বারাণসীটা কোন নদীর তীরে, সেটা হলো গঙ্গা, ঠিক আছে। গঙ্গা নদীর তীরে বারাণসী অবস্থিত। গুয়াহাটি ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। আশা করছি তোমরা অনেকেই গুয়াহাটি গেছো। তো গুয়াহাটি গেলেই কিন্তু নদীর তীরেই কিন্তু গুয়াহাটি শহরটা, সেটা হলো ব্রহ্মপুত্র রিভার। ওকে, সেমভাবে আসামের আরও 2-3টা স্টেট আছে যেগুলি, আসামের মধ্যে আরও অনেক 2-3টা সিটি আছে যেগুলি তোমার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেমন ডিব্রুগড় বলো, তেজপুর বলো, এগুলি কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন হলো, শ্রীনগর ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো শ্রীনগরটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা আনসারটা একটু ভুল আছে এখানে, এটা হবে ঝিলাম। ওকে, তোমরা একটু কারেকশন করে নিও, এটা ইন্ডাস হবে না, এটা হবে ঝিলাম। ওকে, সেম নাসিক ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো নাসিকটা কোন নদীর তীরে, সেটা হলো গোদাবরী। ওকে, গোদাবরী নদীর তীরে নাসিক অবস্থিত। সেম কোশ্চেন, আহমেদাবাদ ইজ সিচুয়েটেড ইন। আহমেদাবাদটা কোন নদীর তীরে, সেটা হলো সাবরমতী রিভার। ওকে, সাবরমতী রিভারের নিচে আহমেদাবাদ সিটিটা, যেটা নাকি গুজরাটের মধ্যে দিয়ে হয় প্রবাহিত। ওকে, আর 40 নাম্বার কোশ্চেনটা কিন্তু তোমরা কারেকশন করে নিও, শ্রীনগর সিচুয়েটেড ইন ঝিলাম রিভার। ওকে, তো নেক্সট হলো, উজ্জৈন ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো উজ্জৈন যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো শিপ্রা রিভার। ওকে, শিপ্রা রিভারের নিকটে উজ্জৈন শহরটা অবস্থিত। ওকে, 44 নম্বর হলো, দি তাজমহল ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো তাজমহল আমাদের কোন নদীর তীরে, সেটা একদম কমন কোশ্চেন, যমুনা রিভার, মিন্স যমুনা রিভারের পাশে অবস্থিত তাজমহল। ওকে, নেক্সট হলো, যোগ ফলস অফ কর্ণাটক ইজ লোকেটেড অন। তো যোগ ফল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফল। তো এই ফলটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো শারাবতী রিভার। ওকে, 46 নাম্বার, হুইচ ইজ কল্ড দ্য গ্রেট ক্যানিয়ন অফ ইন্ডিয়া। তো গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া কোনটাকে বলা হয়, গ্র্যান্ড ক্যানিয়ন অফ গান্ডিকোটা। তো গান্ডিকোটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বলা হয় ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় গান্ডিকোটাকে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। তো এটা মনে রাখবে, গ্র্যান্ড ক্যানিয়ন মানে হলো যখন নদী কোনো পাথর বা পাহাড় কেটে প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হয় ক্যানিয়ন, ঠিক আছে। তো এটা কোথায় অবস্থিত, সেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। আর কোন নদীটা কেটে গিয়েছে, সেটা হলো পেন্নার রিভার, ঠিক আছে। পেন্নার রিভারটাই গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, মিন্স গ্রেট ক্যানিয়ন অফ গান্ডিকোটা সৃষ্টি করে। ওকে, পাথরের মধ্যে দিয়ে যখন নদী কেটে প্রবাহিত হয়। ওকে, নেক্সট হলো, শিব সমুদ্রম ইজ অ্যান আইল্যান্ড ফর্ম বাই। তো শিব সমুদ্র আইল্যান্ডটা কোন নদী দ্বারা ফর্ম হয়, সেটা হলো কাবেরী রিভার, ঠিক আছে। সেমভাবে শিব সমুদ্রম জলপ্রপাত আছে একটা, সেটা কোন নদীতে অবস্থিত, সেটাও কিন্তু কাবেরীতে। ওকে, নেক্সট হলো, দি হুগলি এস্টুয়ারি ইন ইন্ডিয়া ইজ অ্যাট দি মাউথ অফ রিভার। তো দি লার্জেস্ট এস্টুয়ারি, ঠিক আছে, সবচেয়ে বড় যে এস্টুয়ারিটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো হুগলি রিভার, ঠিক আছে। হুগলি রিভারের তীরে সবচেয়ে বড়
নদীর যে মোহনা সেটা অবস্থিত। ওকে, নেক্সট হলো ভাকরানাঙ্গাল ড্যাম ইজ বিল্ড অন হুইচ রিভার। ঠিক আছে, ভাকরানাঙ্গাল ড্যামটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো সুতলেজ রিভার। সুতলেজ রিভারের নিকট ভাকরানাঙ্গাল ড্যামটা কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট হলো 50 নম্বর কোশ্চেন, দি ওয়ালায়ার ড্যাম ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ কেরালা। ঠিক আছে, সেটা হলো পালাক্কাড় ডিস্ট্রিক্ট। কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে ওয়ালায়ার ড্যাম অবস্থিত। নেক্সট হলো 51 নম্বর, রানা প্রতাপ সাগর ড্যাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। রানা প্রতাপ সাগর ড্যাম কোন নদীতে অবস্থিত, সেটা হলো রিভার চাম্বল। ওকে, এটা কিন্তু বারবার রিপিট হয় পরীক্ষায়, একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখতে পারো, রিভার চাম্বল। ওকে, নেক্সট হলো বাগলিহাট ড্যাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাগলিহাট ড্যামটা কোন নদীর উপর কনস্ট্রাক্ট করা হয়েছে, সেটা হলো চেনাব রিভার। ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীরের চেনাব রিভারের উপর বাগলিহাট ড্যাম। সেমভাবে দি পং ড্যাম কনস্ট্রাক্টেড অন বিয়াজ রিভার। ঠিক আছে, পং ড্যামটা বিয়াজ রিভারের উপর আছে। নেক্সট হলো দি লার্জ ম্যানমেড রিজার্ভিয়ার গোবিন্দ সাগর লোকেটেড ইন বিলাসপুর ইন সিচুয়েটেড, সেটা কোন রাজ্যে অবস্থিত। ম্যানমেড রিজার্ভিয়ার সবচেয়ে বড়, ঠিক আছে, লার্জেস্ট ম্যানমেড রিজার্ভিয়ার কোনটা, গোবিন্দ সাগর, আর সেটা কোন রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশে। ঠিক আছে, হিমাচল প্রদেশের বিলাসপুর ডিস্ট্রিক্টে। ওকে, তো নেক্সট হলো হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। তো এটার আনসারটা একটু ভুল আছে এখানে। তো এটার আনসার হবে নো কালিখাই ফলস, যেটা নাকি মেঘালয়ের মধ্যে আছে। ঠিক আছে, নো কালিখাই। ওকে, 340 মিটার এটার হাইট। ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নিও। ওকে, নেক্সট হলো মাজুলি দি রিভার আইল্যান্ড, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন, কোন নদীতে মাজুলি যেটা নাকি সবচেয়ে বড় রিভার আইল্যান্ড সেটা অবস্থিত, সেটা হলো ব্রহ্মপুত্র রিভারের ওপর, আসামের মধ্যে। ওকে, নেক্সট হলো দি রিভার লোহিত ইজ এ ট্রাইবিউটারি অফ, লোহিত যে নদীটা, যেটা আমরা অনেকেই নাম শুনেছি, সেটা কোন নদীর সহায়ক নদী, ট্রাইবিউটারি, সেটা হলো ব্রহ্মপুত্র। ওকে, নেক্সট হলো হুইচ রিভার ইজ নোন হ্যান্ডমেড অফ দি নর্মদা রিভার। তো নর্মদা রিভারের হাতে গড়া নদী কোনটাকে বলে, সেটা হলো তাপ্তি। ঠিক আছে, মনে রাখবে তাপ্তিকে কিন্তু আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো টুইন্স অফ নর্মদা, নর্মদার একদম যমজ। ওকে, সেটাকে বলে তাপ্তি। নেক্সট হলো দি সিটি অফ বিজয়ওয়াড়া লাইজ অন দি ব্যাঙ্ক অফ হুইচ রিভার। তো বিজয়ওয়াড়া সিটিটা সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো কৃষ্ণা রিভার। ওকে, কৃষ্ণা রিভারের তীরে বিজয়ওয়াড়া সিটিটা অবস্থিত। নেক্সট হলো দি অনলি পেরেনিয়াল রিভার অফ পেনিনসুলা ইন্ডিয়া, কাবেরী। আসলে এটা মনে হয় আগে হয়ে গেছে একবার। ঠিক আছে, নেক্সট হলো হুইচ রিভার ইজ নোন অ্যাজ বৃদ্ধ গঙ্গা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো গোদাবরী। ঠিক আছে, গোদাবরীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। সেমভাবে পরের কোশ্চেনটা হুইচ রিভার নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা। তো দক্ষিণ গঙ্গা ও কিন্তু গোদাবরী। ওকে, তো বৃদ্ধ গঙ্গা হলেও গোদাবরী, দক্ষিণ গঙ্গা হলেও গোদাবরী। ওকে, সেমভাবে সাউথ ইন্ডিয়ার গঙ্গা যদি বলে, সেটাও কিন্তু গোদাবরী। ওকে, নেক্সট হলো হুইচ রিভার ইজ এ রেইন ফেড রিভার, কোন নদীটাকে রেইনফিড রিভার বলা হয়, সেটা হলো পেরিয়ার, যেটা নাকি কেরালাতে অবস্থিত। ঠিক আছে, এখন রেইনফিড মানে কি, রেইনফিড হলো একমাত্র বৃষ্টির সময়ই এই নদীতে জল থাকে। ঠিক আছে, আর কোনো সময় কিন্তু জল থাকে না। ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে রেইনফিড। নেক্সট হলো দি ম্যাঙ্গালোর ইজ সিচুয়েটেড অন দি ব্যাঙ্ক অফ। তো ম্যাঙ্গালোর যে সিটিটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হলো নেত্রাবতী নদী। ওকে, নেক্সট হলো হুইচ ইজ দ্য টলেস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া উইথ এ হাইট অফ 1493 ফুট। ঠিক আছে, তো টলেস্ট ওয়াটারফল আমরা কোনটা, সেটা হলো কুঞ্চিকল ওয়াটারফল, যেটা নাকি কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, তো আমরা এর আগে কি পেয়েছিলাম, থার্ড নাম্বারটা ছিল নো কালিখাই, আর ফার্স্ট হলো কুঞ্চিকল, আর সেকেন্ড যেটা সেটা হলো বারেহি পানি ফলস, যেটা নাকি মেঘালয়ের মধ্যে অবস্থিত। ওকে, কি নামটা, বারেহি পানি। তো সিরিয়ালি বললে কি হবে, ফার্স্ট হলো কুঞ্চিকল, সেকেন্ড হলো বারেহি পানি, থার্ড হলো নো কালিখাই। ওকে, আর এর আগে যেটা পড়েছিলাম থার্ড ইয়ার, সেটা হলো 8th হাইয়েস্ট ফল। ওকে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর কুঞ্চিকলের হাইটটা কিন্তু এক্সামে আসে 455 মিটার। ওকে, নেক্সট হলো হুইচ রিভার বেসিন ইজ শেয়ার্ড বাই মোর দ্যান 10 স্টেটস অফ ইন্ডিয়া।
তো কোন রিভারের বেসিন মিনস রিভার বেসিন বলতে বোঝায় নদীটা যেদিকে প্রবাহিত হয় তার আশেপাশে যে জায়গাগুলি থাকে সেটাকে রিভার বেসিন বলে। তো কোন নদীর রিভার বেসিন 10টা স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়? তো সেটা হলো আমাদের সবচেয়ে বড় নদী গঙ্গার বেসিন, ঠিক আছে। নেক্সট হলো দি লার্জেস্ট এস্টুয়ারি ইন ইন্ডিয়া অ্যাট দ্য মাউথ অফ হুইচ রিভার? এটাও কিন্তু আগে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আবার রিভাইজ হয়ে গেল হুগলি রিভার, ঠিক আছে, যেটা নাকি কলকাতায় অবস্থিত। নেক্সট হলো হুইচ ক্যানেল ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ক্যানেলটা দেখা যায়? সেটা হলো ইডেন ক্যানেল, ওকে। ইডেন গার্ডেনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট হলো দি রিভার অন হুইচ দি রিজার্ভিয়ার অফ ইন্দিরা গান্ধী ক্যানেল হ্যাজ বিন বিল্ট? তো আমরা ফার্স্টে পেয়েছিলাম ইন্দিরা গান্ধী ক্যানেলটা, এটা কোন নদী তীরে? সতলেজ রিভার তীরে। আর এটা কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? রাজস্থান, ওকে। নেক্সট হলো বাগলিহাট ড্যাম, এটাও কিন্তু হয়ে গেছিলো চেনাব রিভার জম্মু অ্যান্ড কাশ্মীর, ওকে। নেক্সট হলো হুইচ ইজ দ্য হাইয়েস্ট রিভার ড্যাম ইন ইন্ডিয়া? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে। তো সেটার আনসার হলো তেহেরি ড্যাম, যেটা নাকি উত্তরাখণ্ডে অবস্থিত। সেটা হলো হাইয়েস্ট, সবচেয়ে টলেস্ট ড্যাম হলো তেহেরি ড্যাম, ওকে। নেক্সট হলো তেহেরি ড্যাম বিল্ট অন হুইচ রিভার? তো এটা হলো ভাগীরথী রিভারের উপর, ওকে, ভাগীরথী রিভার, যেটা নাকি উত্তরাখণ্ড। নেক্সট হলো ভাকরানাঙ্গল ড্যাম ইজ বিল্ড অন? তো ভাকরানাঙ্গল ড্যামটা কোন নদীর উপরে? সেটা হলো সুতলেজ রিভার, ঠিক আছে। নেক্সট হলো দি ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইজ? ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট কোনটা ছিল স্বাধীন ভারতের? সেটা হলো দামোদর, ঠিক আছে। নেক্সট হলো দি উকাই প্রজেক্ট ইজ সিচুয়েটেড অন? উকাই যে প্রজেক্টটা সেটা কোন রিভারের উপর? সেটা হলো তাপ্তি রিভার বা তাপি রিভার, ওকে। নেক্সট হলো দি স্ট্যাচু অফ ইউনিটি, আমরা ফার্স্টে বলেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? নর্মদা রিভারের উপর, ঠিক আছে, সেটা নাকি গুজরাটে, ওকে। নর্মদা রিভার গুজরাটের মধ্যে। নেক্সট হলো দি ফার্স্ট হাইডেল পাওয়ার প্রজেক্ট অফ ইন্ডিয়া? ফার্স্ট হাইডেল প্রজেক্ট কোনটা? শিব সমুদ্র ইন কর্ণাটক। তো শিব সমুদ্র ওয়াটার প্রজেক্টটা কোথায়? কর্ণাটকে, আর সেটা কি ফার্স্ট হাইডেল পাওয়ার প্রজেক্ট, ওকে। নেক্সট হলো 78 কৃষ্ণরাজা সাগর ড্যাম ইজ বিল্ড অন? খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো। কৃষ্ণরাজা সাগর ড্যামটা কোন নদীতে? কাবেরী রিভার, ওকে। নেক্সট হলো মেত্তুর ড্যাম, মেত্তুর ড্যাম ইজ লোকেটেড ইন? তো মেত্তুর ড্যামটা কোথায় অবস্থিত? সেটা হলো তামিলনাড়ুতে, ওকে, তামিলনাড়ুতে মেত্তুর ড্যাম অবস্থিত। নেক্সট হলো সর্দার সরোবর ড্যাম, সেটা এর আগেও পেয়েছিলাম, সেটা হলো নর্মদা রিভার, ওকে। হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া? তো সেটা হলো হীরাকুন্ড ড্যাম, খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো। আর এটা কোথায় অবস্থিত? এটার নেক্সট কোশ্চেন, অন হুইচ স্টেট? এটা হলো উড়িষ্যাতে, ঠিক আছে। কোন নদীর উপর যদি বলে সেটা হলো মহানদী, মহানদীর উপর হীরাকুন্ড ড্যাম উড়িষ্যাতে। নেক্সট হলো দি ডিসপুট অফ মাল্লা পেরিয়ার ড্যাম ইন বিটুইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? তো মাল্লা পেরিয়ার ড্যামটা কোন দুটো স্টেটের মধ্যে বিবাদের কারণ? সেটা হলো তামিলনাড়ু ও কেরালা। আমরা এর আগেও একটা পেয়েছিলাম, কাবেরী নদী কোন দুটো স্টেটের মধ্যে হয়? কর্ণাটক এবং তামিলনাড়ু, ঠিক আছে। আর মাল্লা পেরিয়ার ড্যাম হলো তামিলনাড়ু আর কেরালা। নেক্সট হলো নেয়ার ড্যাম ইজ বিল্ড অন নেয়ার রিভার ইন? তো নেয়ার ড্যামটা কোন রিভারের উপর? নেয়ার রিভারের উপর, কিন্তু সেটা কোন স্টেটের মধ্যে অবস্থিত? সেটা হলো কেরালাতে, ওকে, কেরালার মধ্যে নেয়ার ড্যামটা অবস্থিত। নেক্সট হলো হুইচ ড্যাম ইজ ক্লোজেস্ট টু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার? তো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে কোন ড্যামটা আছে? সেটা হলো ফারাক্কা ড্যাম, ঠিক আছে, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফারাক্কা ড্যাম বা ফারাক্কা ব্যারেজ আমরা যেটা বলি সেটা, ওকে। নেক্সট হলো দি পোং ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? সেটা হলো বিয়াজ রিভার, পোং ড্যামটা বিয়াজ রিভারের উপর আছে। নেক্সট হলো হুইচ ড্যাম ইজ ইন্ডিয়া হ্যাজ দি রিজার্ভিয়ার নেম গোবিন্দ সাগর লেক? তো কোন ড্যামটা যে রিজার্ভিয়ারটা তৈরি হচ্ছে সেটা গোবিন্দ সাগর লেক, সেটা হলো ভাকরানাঙ্গল ড্যাম। তো আমরা ড্যামের পিছনে যে একটা বড় জলাকৃতি রিজার্ভিয়ার হয় সেটাই কিন্তু মানে আমরা রিজার্ভিয়ার বলে থাকি, ঠিক আছে। যে জায়গাটার মধ্যে বাঁধের ঠিক বিপরীত সাইডে যে জায়গাতে জলটা জমে থাকে, একদিক দিয়ে কিন্তু আপার সাইড, আরেকটা কিন্তু ডাউন সাইড, ঠিক আছে, ডাউন স্ট্রিম আর এটা হলো আপার স্ট্রিম। তো আপস্ট্রিমটাকে বলা হয় রিজার্ভিয়ার, ওকে। নেক্সট হলো দি লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। তো সাউথ ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট রিভার কোনটা? গোদাবরী, ঠিক আছে। তো সাউথ ইন্ডিয়ার গঙ্গাও কিন্তু গোদাবরীকে বলা হয়।
ঠিক আছে। নেক্সট হলো হুইচ রিভার ইজ সরো অফ আসাম। তো আসামের দুঃখ কোনটাকে বলা হয়? ব্রহ্মপুত্র। রিজন কিন্তু সেম, যে ওই যখন জল বেড়ে যায় বন্যার জন্য তখন কিন্তু আশেপাশের সমস্ত জায়গার মধ্যে একদম খুব ক্ষতিগ্রস্ত করে। ওকে, সেমভাবে সরো অফ উড়িষ্যা যদি বলে সেটা হলো মহানদী। ওকে, মহানদী হলো উড়িষ্যার সরো মাস দুঃখ। ঠিক আছে। নেক্সট হলো দি রিভার ইজ দ্য লাইফ লাইন অফ কেরালা। তো কেরালার লাইফ লাইন মিনস, লাইফ লাইন বলতে কী বোঝাচ্ছে? এই নদীটার উপরই কিন্তু কেরালা রাজ্যের অনেক সিটি, অনেক মানুষ কিন্তু বেঁচে আছে। ঠিক আছে, সেজন্য এটাকে বলে লাইফ লাইন। তো এটা কোন নদীটা? সেটা হলো পেরিয়ার। ওকে, সেমভাবে পেরিয়ার ড্যামও কিন্তু কেরালার মধ্যেই অবস্থিত। ওকে, নেক্সট হলো হুইচ রিভার ইজ দ্য লাইফ লাইন অফ গোয়া। সেমভাবে গোয়ার লাইফ লাইন কোন নদীকে বলা হয়? সেটা হলো মান্ধবী রিভার। ঠিক আছে। নেক্সট হলো দি লাইফ লাইন অফ সিকিম। সেমভাবে সিকিমেরও কিন্তু লাইফ লাইন হলো তিস্তা। ওকে, তিস্তা রিভার। আর তিস্তাটা কোন রিভারের ট্রাইবিউটারি? মনে রাখবে, ব্রহ্মপুত্র রিভার। ওকে, নেক্সট হলো 94 নম্বর কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ দ্য ইন্ডিয়ান রেইন রিভার। তো কোন রিভারকে ইন্ডিয়ান রেইন রিভার বলে? সেটা হলো গোদাবরীকে। ওকে, নেক্সট হলো হুইচ রিভার ইজ দ্য সরো অফ উড়িষ্যা। সেটার আনসার ফার্স্টে আমরা পেয়েছিলাম কি? মহানদী। ওকে, তো এখানে আছে বাহমনি। ডিফারেন্সটা কি? যদি অপশনের মধ্যে মহানদী দিয়ে থাকে তাহলে কিন্তু মহানদী আনসার হবে, আর যদি মহানদী না দেয় তাহলে আনসার হবে বাহমনি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ঠিক আছে। নেক্সট হলো হুইচ রিভার ইজ কল্ড ইন্টারন্যাশনাল রিভার। কোন রিভারটাকে ইন্টারন্যাশনাল রিভার বলা হয়? সেটা হলো দানিউভ। ঠিক আছে, বা দুনাভ রিভারও বলা হয় এটাকে। দানিউভ রিভারকে বলা হয় ইন্টারন্যাশনাল রিভার। নেক্সট হলো দি রিভার ইজ দ্য সোরো অফ অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের সোরো কোন রিভারটাকে বলে? সেটা হলো বাডুমেরু। ওকে, বাডুমেরু রিভারকে বলা হয় অন্ধ্রপ্রদেশের দুঃখ। নেক্সট হলো হুইচ রিভার ইজ কল্ড দি সল্ট রিভার। তো লবণাক্ত রিভার কোনটা? সেটা হলো লুনি। আর এটা কিন্তু ইন্টারনাল ড্রেনেজও করে। রাজস্থানের একটা উল্লেখযোগ্য এবং ইম্পর্ট্যান্ট রিভার মরুভূমির মধ্যে, সেটা হলো লুনি। ঠিক আছে, সল্ট রিভার বলা হয় লুনিকে। নেক্সট হলো দি রিভার উইথ লার্জেস্ট রিভার সিস্টেম ইন ইন্ডিয়া। তো সবচেয়ে বড় রিভার সিস্টেম কোনটা আমাদের? গঙ্গা। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, গঙ্গার যে টোটাল লেন্থ সেটা হলো 2525। ঠিক আছে, 2525 কিলোমিটার। আর সবচেয়ে বেশি লেন্থ কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? সেটা হলো উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর গঙ্গার যে থেকে মিলিত স্টার্ট হয় সেটা হলো ভাগীরথী ও অলকনন্দার মিলিত স্থল থেকে কিন্তু গঙ্গা স্টার্ট হয়। আর এই জায়গাটা হলো দেবপ্রয়াগ, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ। ঠিক আছে, গঙ্গা নদী থেকে কিন্তু অনেক কোশ্চেন এক্সামে আসে, তো তোমরা সব কিছু কিন্তু ক্লিয়ার রাখবে। ওকে, নেক্সট হলো আর লাস্ট কোশ্চেন হলো 100 নম্বর, হুইচ হ্যাজ ডিপেস্ট রিভার ভ্যালি ইন ইন্ডিয়া। তো সবচেয়ে ডিপেস্ট রিভার ভ্যালি কোনটা? ভাগীরথী অ্যান্ড অলকানন্দার মিলনস্থলটা। ঠিক আছে, যেটা থেকে নাকি গঙ্গার উৎপত্তি। ঠিক আছে, তো এই ছিল আমাদের 100টা কোশ্চেন আর এর সাইড ফ্যাক্টগুলি। ঠিক আছে, তো আশা করি তোমরা 100টা কোশ্চেন ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর যদি পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের মেসেজ করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এখানেই থাক। তো যাওয়ার আগে আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা নাকি নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকে এখানেই থাক। গুড লাক।